আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াজমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি ইফতার থেকে সেহরি পর্যন্ত একটা ব্লগ শেয়ার করাতে এলাম। তো ইফতার বানাইতে সময় আসলে আমি আর রেকর্ড করছি না, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাব লাগে। তো ইফতারটা করবো আর আপনার লগে আজকে ডিফারেন্ট টাইপের একটা সেহরি আর কি শেয়ার করবো। আশা করি ভালো লাগবো আপনারা। তো কীরকম সেহরি ডিফারেন্ট কেন কইরাম আপনারা দেখলে ভিডিওটা বুঝতে পারবা। তো ইফতারের সব জিনিস রেডি করে লেছি, করে অলরেডি টেবিলও আনি লিছি। আর এর ফাঁকে দিয়ে আমি একটু রেকর্ডও করে নিলাম আমার ইউটিউব চ্যানেলের লাগি, আপনারা লগে শেয়ার করার লাগি আর কি। তো তারপরে আমি ভিডিও অফ ক্যামেরায় আর কি যেনে দোয়াটা পড়ার চেষ্টা করি আমরা ফ্যামিলির সবে আর কি। অবভিয়াসলি আলিশাইয়া খুব বাদ দিই। আর দোয়ার মাঝে 100 বার ব্রেক না তারারে মানে খেয়াল রাখা লাগে। তারা টেবিলও উঠবো, চেয়ারও উঠবো, ওটার টান দিব ওটার টান দিব, তো বারবার দোয়ার মাঝেও ব্রেক নেওয়া লাগে আমরা। তো আমার আব্বু আম্মুর লাগে পারছিলাম কোন দিন তারা বড় হইতো আর তারাও আমরা লগে ইফতার টেবিলও জয়েন হইতো নাইসলি। আর সুন্দর করে বইয়া আর কি আমরা লগে ইফতার করতো। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে এই দিনও আইব বা বারসাইরাম আর কি বেশি। আসলে আমি চাই আমার ফুরুত্তাইন আল্লাহ জলদি বড় কইরা দিলাইতা। আর যারা বাচ্চান সুস্থ আছেন নর্মালভাবে কম কষ্ট কইরা ফালরা, তারা হয়তো চাইন ওখানে বড় হয় জলদি, আর একটু আস্তে আস্তে বড় হোক। তো আল্লাহ যারা সুস্থভাবে বাচ্চান ফেলাইরা তারার একটা ডিফারেন্ট সিচুয়েশন, আর যারা বাচ্চান অসুস্থ তারার আরো লাগান সিচুয়েশন। এখানে আমরা নিজের কষ্ট লাগি না, বাচ্চানতে এটলিস্ট যদি মুখ দিয়ে কইতেও পারে তারার প্রবলেম কিতা ওর না ওর অতখান বড়ই গেলেও লাগবো যেনে ইনাফ, যেনে এটলিস্ট তারা বুঝাইতে পারে তারার শরীরের কন্ডিশন কিতান ওর না ওর। ওখান তো সম্পূর্ণ মানে ডিপেন্ড করে মার উপরে। বিশেষ করে মাও মানে মার তাকে বেশি আসলে বাচ্চান্তরা কেউ বুঝতে পারেন না। তো আজকে আর আমি আমার বাচ্চান্তর মাতো যাইরাম না, আপনারা হয়তো বোরিং লাগবো খালি সব সময় বাচ্চান্তর মাত্রাম। তো ইফতারটা আমরা করে নিলাম। আর আমি আসলে ইফতার টাইমও সব সময় তাকে আমি ইফতার রেডি কম করাত লাগে আর কি। জানি না আপনারা কতক্ষণ বিশ্বাস করবা, কিন্তু আমি আসলে গফ করার লাগি না বা আমার এমনিও আমি কোনো প্ল্যান কইরেও এটা কইরাম না, কিন্তু আমার মনে মুখে দিয়ে যেটা আর কি আমার ভিডিও আমার মনে সব সময় যেটা থাকে ওটাও আর কি কইরাম। অলওয়েজ আমার গরিব মানুষ, বাংলাদেশের সুবিধা বঞ্চিত মানুষ যারা আছেন, যারা কষ্টর মাঝে আছেন, তারার কথা সব সময় আমার মনে হয় যেনে আল্লাহ যদি আমি পারতাম তারার কোনো ধরনের হেল্প করতাম। সাধ্য মতো তো চেষ্টা করলাম, তারপরেও ইচ্ছা করে যদি পারতাম মানে যতক্ষণ আমার মন শান্তি হয়েছে না পর্যন্ত তখন যদি আমি করতে পারতাম বেশি খুশি হইলাম না। তো আসলে একলা একজনে কেউ বেশি মানুষের হেল্প করা সম্ভব না। আমরা সবর 10 জনের মাথার যদি সাহায্য করার চিন্তা থাকে তে আমরা জেলাখান হেল্প করতে পারবো। একলা একজন দুইজনে চিন্তা কইরা বা চেষ্টা করলেও আর কজনটা করবো। তো আমি কি ইফতার পরে সব জিনিস মানে টেবিলটা কি গুছাই লিছি, গুছাই সব আইনা সিঙ্ক রাখছিলাম আর সিঙ্ক ক্লিন করাত লাগছি। আর ফাঁকে ফাঁকে দিয়ে আমি সেহরির লাগি জাস্ট খালি একটা কারি রানলাম। আর এটা হইল গিয়া পাপ্তা ফিশ, যেটা আর কি ওটা আর কি পাবদা নি, এটার নাম পাবদা। ও পাবদা ফিশ আর কি। আমি আজকে সেহরির লাগি রানলাম সাতকরা দেয়া, ড্রাই সাতকরা। তো সাতকরার যে একটা গ্রান আছে ওটার ফ্লেভারে আর কি খাওয়া যাইতে পারে। তো দিয়েছি আর দেখলাম যে সেহরির টাইমও একটু হইলেও খাওয়ার মুড থাকে। আর যেহেতু আমরা একবারেও ঘুমাই না রাতকে, স্পেশালি আমি সামটাইমস আমার হাজব্যান্ড ঘুমাই যান তার বাচ্চান্তর লগে, আমি একদিন না 2 দিন মনে হয় ঘুমাইছিলাম। আর ঘুম থেকে উঠার পরে তো মুটিও খাওয়ার কোনো ইচ্ছা থাকে না। আর হোজাক থাকলে দেখা যায় সেহরির টাইমও, কারণ যত সময় হোজাক থাকি আমি একটা না একটা গরো খুঁটিনাটি সে করার থাকি, তো একটু দেখা যায় বুক লাগে। আর সেহরির টাইমও একটু হইলেও খাওয়া যার দিছি। আর তো হইল গিয়া
টাইম বাক্কা মানে আগে আইছে, কারণ আগে তো আমরা 9:30টার সময় ইফতার করতাম, আর এখন 7:30টাতে মেলা করি, তো দেখা যায় ভুকটা লাগে ওইও। আর এক জায়গায় যেহেতু বোয়ার থাকি না, ইফতার পরে একটা একটা করার থাকি, তো নামাজ পড়ে দেখা যায় ওইও বুক লাগে। তো দিছি আর দেখলাম একটু ডিফারেন্ট আছে, সেই টাইমও একটু খাওয়ার মুড থাকে। তো আমি সব জিনিস ক্লিন করে নিলাম আর ফাঁকে দিয়ে কারিটাও রান্ধি নিলাম। তো আজকে যেটা হইব আর কি জানি, আমি সেই টাইম আমার প্ল্যান, আমি মানে কারেন্ট যে সময় মানুষের আসিল না, মানে ইলেকট্রিক যে সময় আসিল না, মানুষে হারিকেন অথবা দেখা যাইতো মোমবাতি, বা আমরা সিলেটি ভাষায় যেটারে হইলাম শুদ্ধ ভাষায় কইলে ল্যাম্প, তো ও ধরনের জিনিস বা ক্যান্ডেল ওটা জ্বালাইয়া যে সময় আগে মানুষে ইফতার করতা বা সেহরি খাইতা বা নর্মাল দিনও জেলা খাটাইতা কি। তো ডিজিটাল যুগও আমার ইচ্ছে হয়েছে আমি আজকে সেহরির টাইমও আর কি মানে ক্যান্ডেল জ্বালাইয়া, যেটা ডিজিটাল হয়ে গেলে ক্যান্ডেল লাইট ডিনার কতজনে করেন, বা ক্যান্ডেল লাইট ডিনার খুব রোমান্টিক একটা খাওয়া দাওয়ার করব। অনেকে অনেক পয়সা করছি ও গে এটা মানে খাইন ক্যান্ডেল লাইট ডিনার করেন আর কি। তো আমার আজকে ক্যান্ডেল লাইট সেহেরি হইব, তো আমরা আজকে সম্পূর্ণ গরুর লাইট অফ করে আর কি, মানে উপরে সব লাইট থাকবো ডেফিনেটলি আমার বাচ্চান ঘুমো, আর নিচে আর কি সব লাইট অফ করে আমরা ক্যান্ডেল লাইট সেহেরিও করবো। তো আপনারা দেখতে থাকুক আর লগে থাকুক, দেখুক খিলা লাগে আর খিলা খান একটা পরিবেশ আমার তো খুব ভালো লাগছে, মানে আমি অত ভালো পাইছি। আমার তো ইচ্ছা করে এভরিডেও যদি আমি পারতাম মেলা বাতি অফ কইরা মানে ক্যান্ডেল লাইট সেহেরিও পারতাম যদি, কিন্তু আমার হাজব্যান্ডের লাগি আমি পারলাম না, কারণ তাই খালি বাখানেই লাইট অফ করছো ওখানে। তো একদিনও আমার শখটা মিটাইছে, আর পারি আর না পারি আর কি। তো আমার ফুয়াই বালা পাইছে ইসমাইলে, কারণ তার চৌকো ধরে না, হে ঘুমটা কুইটায় তার আনা হইলে হে হয় তার মাথার ধরে লাইটে, তো তার লাগি ঠিক আছে। তো আমার মাথার মাঝে আপনারা ডিফারেন্ট বুঝতে পারানি, কারণ আমি তো বুঝতে পারলাম, কারণ এখন বাজে মানে বুড় 6টা, আমি এখনও ঘুমাইছি না, কারণ ফজরের নামাজ পড়ার পরে আমি ভাবলাম যে বয়সটা দেওয়া রাখিলাই, কারণ কালকে আমি একটু বিজি থাকবো, আমি হয়তো রাতকে বেশি টায়ার্ড থাকবো আর বয়স দিতে পারতাম না, হয়তো আজকে জেলা মাত্রাম হয়তো কালকে তো আমি আমলও মারতে পারতাম না, আরও বেশি টায়ার্ড থাকবো। তো এলাগে আর কি আজকে আমি বয়সটা দেওয়া রাখলাম। আর এত আমার গেছে তো লাগে আমি খুব টায়ার্ড, আমি মারতে পারলাম না লাগে, তারপরেও আর কি আশা করি আপনারা বুঝবা। তো তারাবি নামাজও আমি আর আমার ইসমাইল আমরা দুজনে একলগে পড়লাম, আর লগে আমার আলিশা ইয়াকুবও আসলা, আর তার আব্বা উফরে নামাজ পড়াতে আসলা। তো দেখা গেছে তারা দুজনে আমরা মা ফুতরে আর কি নাচাইলি সইন, ও আইয়া তারা আমরা খাফড়ো ধরে টানে করে উঠি, তোতে ও গা জিনিস একটা ফালায়, তো ওটা ফালায়, তো তারার লাগি যায় একটু লইয়া। তো আমরা মাহফুতে বহুত কষ্ট কইরা তারাবি নামাজটা পড়ছি। নামাজ পড়ার পরে আজকে আমি আমার হাজব্যান্ডে কইছি যে না আজকে চাহ খাইতাম দুজনে। তো তার নিচে আওয়ার পরে আর কি আমি চাহ বানাইলাম, কারণ রোজাইছে মানে আমার বাক্কা কয়েকদিন মনে চাইছে চাহ খাইতাম, কিন্তু ইফতারের পরে তেমন একটা ভালোও লাগে না। আর দেখা যায় অনেক দিন আমার হাজব্যান্ড গিয়া তাই ঘুমাই যান ইফতার করার পরে, তো একলা আর আসলে খাইতে মনেও চায় না। তো আজকে তাইনটা কইছে যে না আজকে খাওয়া লাগবো, তো তাই নকইরাতে বানাও। তো ওখান থেকে শুরু হয়ে গেছে আর কি আমার হারিকেন জ্বালাইয়া খাম কাজ করা। তো আমি চা বানাইছি, বানানির পরে আর কি খাওয়া স্টার্ট করছি। খাইয়ে আমি চিন্তা করলাম যে রাইত হয়ে গেছে অলরেডি 1:30 আর কি 1:30 হয়ে গেছে, এতে ভাতটা বয়ে রাখিলাই, তো ভাত হয়ে যাব। তো আমার খুব ভালো লাগে এই পরিবেশ, আমি মানে বুঝাইতে পারতাম না, আমার অত ভালো লাগে। আমার তো ইচ্ছা এখন আমি এভরি রাতকেও আমি এমালাখান করতাম, তো আমি আসলে পারতাম না, কারণ আমি চাইলেও তো না, সবই তো চাওয়া লাগবো। তা আমি আর আমার ফুয়া এই পরিবেশে ওকে আছি, বা আমার হাজব্যান্ডর থোড়া প্রবলেম হয়ে লাগি, আর হয়তো দেখমু 2-1 দিনে মেলা খাওয়ার চেষ্টা করবো, আর না হইলে তো আর ঠিক আছে, একদিন তো ইচ্ছা অ্যাটলিস্ট ইচ্ছাটা ফুরাইছি। তো
এখন আর কি সেহেরির টাইম, তো আমি প্রিপারেশন নিলাম সেহেরির খাওয়া দাওয়ার। নিচে আইছি আর এখনও ইসমাইল আর তার আব্বুরে আমি ডাকছি না, তারা একটু আর কি রেস্ট নেওয়ার লাগে উপরে গেছেন, ইসমাইল ঘুমাই গেছে। তো আমি এখন ক্যান্ডেল জ্বালানি স্টার্ট করছি, হারিকেন মোমবাতি যা আছে সপ্তাহ এখানেও দোলা করে লিরাম। তো এখন আপনারা দেখতে থাকুকা, আমি আর কিছু মারতাম না, আমার একটু পরে আবার আইরাম আমি। এখন আপনারা দেখতে থাকুকা আমি কিলাখান কিতা করলাম না করলাম। তো আমি আসলে মারতেও টায়ার্ড হয়ে গেছি, এর লাগিয়ে কি আপনার কাছ থেকে একটা ব্রেক নিলাম, আপনারা ভিডিওটা দেখতে থাকুক। আমার ক্যান্ডেল লাইট সেহরি, তো সেহরিটা করা শেষ, ওখান টাইডি আপ টাইম, তো আমি টাইডি করলাম সপ্তাহ। আর আমার হাজব্যান্ডে ডিশিস দেওয়া আমার হেল্প করা, তাই ডিশিস সব যেটা দলা হয়েছিল আর কি জমা হয়েছিল সিঙ্কো তাই দইয়া দিলাইছেন। তো ওখানে আর কি লাইট অফ কইরা আমি বেডো যাই মুগি, তো মানে নামাজটা পড়মো আর কি, নামাজ পড়া তারপরে বেডো যাই মুগি। তো আজকে আর আমি ভিডিওটা লম্বা করাম না, আজকে লাগিও তখন পর্যন্ত। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা ভালো লাগছে। দেখা হইব আপনারা লগে নতুন কোনো এক ব্লগ লইয়া। আপনারা সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।